নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মারবো বলেছিল কে? নমরুদ। কি নাম বললাম? নমরুদ। কেন? ওর কি দোষ ছিল? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও বাবুজি আপনার ঢুকেছিল কোথায় জানেন? নমরুদের গোডাউনে। ও গোডাউনে ঢুকে এক একটা মূর্তির বাবুজি পা ভেঙেছে, হাত ভেঙেছে, নাক উঁচা করে দিয়েছে। সবচেয়ে যেটা বড় মূর্তি, ওই মূর্তির গলায় বাঁশটা ঝুলিয়ে দিয়েছে কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বাইরে বাবুজি যেই বাইরে হইল, ঘরের ভিতরে নমরুদ ঢুকে উজিরকে বলছেন, উজির কি হইল? বলে আমার এই মূর্তিগুলোর হাত পা ভাঙলো কে? বলে আসরের পুত্র মনে হয় ইব্রাহিম গো। বলে ডাকো ইব্রাহিমকে। নবী ইব্রাহিমকে হাজির করানো হলো। ইব্রাহিম তুমি কি মূর্তিগুলো ভেঙেছো? বলে আমি তো ভাঙি নাই। বলে কে ভেঙেছে? বলে যার গলাতে মাল ঝুলানো দেখছেন ওই ভেঙেছে। বলে ওকে ভাঙবে? বলে ও সেই বড় মূর্তি, ছোট মূর্তিগুলো কথা শোনেনি মনে হয়, ওই কারণে হাত পা ভেঙে দিয়েছে। তো তখন নমরুদ বলছে, আরে ইব্রাহিম, যার শরীরে মাছি বসলে মাছি তাড়াইতে পারবে না, তো সে আবার হাত পা ভাঙবে কি করে? তখন নবী ইব্রাহিম নমরুদকে বলছে, নমরুদ যদি মাছি তাড়াইতে না পারে তো সে তোমাদের ক্ষুধা হয় কি করে? কথা ঠিক না বে ঠিক? নমরুদ যারা তোর কথা শুনে মনে হচ্ছে তুই তো ভেঙেছিস। আগুন ধরা, আগুন আমাকে বাবুদি নিক্ষেপ করা হয়ে গেল। বরং ওই আগুনে পুড়েছিল কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাবুজি আমার আল্লাহ বলে, নবী ওগো বন্ধু শোনো, ওটা দুনিয়াবাসীর জন্য আগুন হতে পারে, আরে আমার নবী ওই আগুন করে দুনিয়াবাসীর জন্য হলো, আমি তোমার জন্য সেটা আগুন দেখব না। মুসলমান নবী আল্লাহ বলে, বন্ধু শুনে না, আমি আল্লাহ তোমার জন্য ওই আগুন কানা আমি জান্নাতের বাগান করে দিলাম। তোরা বলুন সুবহানাল্লাহ। ও যে বাবুজি আগুন ধরানো হইল, নবী ইব্রাহিম দেখছে বাবুজি আমার জান্নাতের বাগান। নমরুদ ভাবিতে শেষ। নমরুদ কি মনে রেখেছো? নমরুদ ভাবিছে ও আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আজকে ও আর বাঁচবে না। ও যে বাবুজি ভিতরে ঢোকা, আল্লাহ কিছু নাই, জান্নাতের বাগান। ও আগুন যখন নিভে গেল, নিভে যাওয়ার পরে ছাইগুলো, মাথাকার ছাইগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে বাতাসে। একটা উজিরের জানে ভয় দেখেন, উজির বুঝে যাবো না। নমরুদকে বলছে, কি হইল রে? বলে ওই ইব্রাহিম আগুনের ভিতরে ছাইয়ের ভিতরে বেঁচে আছে নাকি? বলে কেন? বলে মাথাকার ছাইগুলো নড়াচড়া করছে। ও ছাইগুলো বাতাসে নড়াচড়া করেছে। ও ইব্রাহিম পুড়ে শেষ। কিছুক্ষণ পরে দেখছে বাবুজি একেবারে হাট্টা কাট্টা শরীর নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বার হয়ে চলে এলো। নমরুদ মাথায় হাত দিয়ে বলছে, আগো তোমার কিছু হয় না? বলে এই নমরুদ, যার কেউ নাই তার একজন আছেন, তিনি কে? জোরে বলুন বাবুজি। শুনেনি লম্বা ঘটনা। একদিন দুদিন যেতে 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 নমরুদ বলছে, ইব্রাহিম তোমার তো ক্ষুধা আছে? বলে হ্যাঁ আছে। বলে তোমার আল্লাহকে আমি দেখবো, তোমার আল্লাহ কই? বলে আল্লাহকে দেখা যাবে না। বলে যদি আল্লাহকে দেখাই যদি না যায় তো তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। বলো নাউজুবিল্লাহ। কি বললা গো? আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। মুসলমান বলবি ও বাবুজি যখন আল্লাহর সঙ্গে যুদ্ধ করব বলা, নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবুজি সঙ্গে সঙ্গে বাবুজি আল্লাহর কাছে দোয়া চাইলো। বাবা আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ এই ইব্রাহিম, আমি তোমার নবী ইব্রাহিম, আল্লাহ নমরুদ বলে দিল আল্লাহ তোমার সঙ্গে নাকি যুদ্ধের ঘোষণা দিল। আরে মুসলমান, আল্লাহ বলে কলিল শোনো, আমার বন্ধু শোনো, আমি যুদ্ধ করতে রাজি আছি, তুমি নমরুদকে ঘোষণা দিয়ে দাও। যে নমরুদকে বলা হলো, ওরে
অমুক দিন ডেট হয়ে গেল, সামনে 25 তারিখে আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। যখন বাবুজি একদিন দুই দিন যেতে যেতে যুদ্ধের দিন বাবুজি হাজির হয়ে গেল। যুদ্ধের দিনে নবী ইব্রাহিমের সামনে নমরুদ বাবুজি হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য বাহিনী নিয়ে হাজির হয়ে গেল। সবাই বাবুজি যখন সামনে হাজির হয়ে যাওয়া, আরে ইব্রাহিম একবার তোর আল্লাহকে দেখা, তোর আল্লাহ কোথায় আজকে আমি দেখবো। মুসলমান দরদি আমরা বাবুজি নামাজ পড়ি, আমরা আল্লাহকে দেখতে পাই না। আমরা রোজা করি বাবা, চুরি করে পানি পান করলো পান করতে পারবো, কিন্তু আল্লাহর ভয়ে বাবুজি পান করি না। মুসলমান আল্লাহ বলে খলিল, ওগো আমার বন্ধু শোনো, চিন্তা করবে না, কোনো টেনশন নাই। নবী ইব্রাহিম বাবুজি হালকা বিচলিত হয়ে গেলেন। বাবা বলে ইব্রাহিম তোমার খোদা কি আমার ভয়ে পালিয়ে গেল? আল্লাহ বলে নবী গো, এই নমরুদ নবো খালাকে বলে দাও কয়েক মিনিটের ভিতরে আমি সৈন্য বাহিনী পাঠিয়ে দেব। আল্লাহ বলে নবী আমি কোনো ফেরেশতা পাঠাইব না, হাতি পাঠাইব না, আমি কোনো পাখি পাঠাইব না, আমি জঙ্গলের বাঘ পাঠাইব না। নবী গো আমি ওই নমরুদের জন্য আমি একটা বাহিনী পাঠাইব, তার নাম হইল মশা। কি নাম গো? মশা। আল্লাহ বলছে খলিল কি হইল? অর্ডার দাও। আল্লাহ বলছে নবী কোন অস্ত্রের প্রয়োজন নাই। বলে আল্লাহ কি হবে? বলে কোনো চাপ নাই, তো খালি আগে আগে দেখ হতা হে কিয়া। ওই বাবুজি নমরুদ বলছে ইব্রাহিম তোর আল্লাহকে আমাকে ভয় পেয়েছে নাকি? বলে কই? বলে নাই তো, এখানে তো ইলো না। তখন আল্লাহ বলছে নবী অমুক দিকে তাকাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবুজি যখন উল্টো দিকে বাবুজি তাকাইলো, ঘন মেঘের মতো বাবুজি আকাশ দিয়ে ভাসতে 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 বাবুজি চলে এলো। নমরুদকে একজন হুজুর বলে না, এখন তো মেঘের আবহাওয়া ছিল না, কি আসছে একবার বলো। নবী ইব্রাহিম বলে নমরুদ ওটা কোনো মেঘের বাহিনী নয়, আমার আল্লাহর সেনা বাহিনী আসছে রে বাবা। আরে মুসলমান দরদি আল্লাহ মশাকে হুকুম দিয়ে দিল, মশা শুনে নাও, তুমি কাউকে পায়ে দংশন করবে না, কাউকে হাতে মুখে দংশন করবে না। ওই নমরুদের সেনা বাহিনীর যেদিক দিয়ে ছিদ্র পাইবে, নাক কিংবা কান মুখের ভিতর দিয়ে ওর ভিতরে ঢুকে দংশন করবে। বলুন সুবহানাল্লাহ। আবার আমাদেরকে মশাতে বাবুজি কামড় দেয় মুখের ভিতরে ঢুকে গিয়ে নাকি? হ্যাঁ কোথায় গো? হ্যাঁ হাতে পাইয়ে। আর যদিও বাবুজি মুখে ভিতরে ঢুকে যায়, আমরা পানি খেয়ে বমি করে কোনো কায়দায় বাইর করার চেষ্টা করি, করি কি করি না? ও বাবুজি হাজার হাজার সৈন্য বাহিনী, ও বাবুজি মশাগুলো ঘুম 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 করে, ও কারো বাবুজি আপনার নাকের ছিদ্র দিয়ে, কারোর কানের ছিদ্র দিয়ে, কেউ বাবুজি চিল্লাছে তো মুখের ভিতরে ঢুকে। আল্লাহ বলছে ওদের মগজে কামড়, ও যেই বাবুজি ভিতরে কামড় দিল ও বাবুজি ওই জায়গায় শেষ। একদম উজির বলছে যাহা পানা ডাল মে কুছ কালা হ্যায়। বলে কেন রে কি হইলো? বলে আমরা যে অস্ত্র এনেছি ও অস্ত্র তো আমরা একটাও মারতে পারবো না, এই যে সেনাবাহিনী। অতএব আপনি জানের ভয়ে যদি জানও বাঁচাতে চান তো পালিয়ে যান। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাবুজি কুকুরের মতো হাঁপাইতে হাঁপাইতে একবারে সোজা ঘরে। কে জোরে বলুন? বাবুজি ভেতরে ঢুকে গেল, ও গেটম্যানকে বলছে এই গেটম্যান ঘরে যত জানালা দরজা ছিদ্র আছে সব পর্দা দিয়ে ঢেকে দে। আল্লাহ বুঝে নমরুদ এ তো হাতি নয় যে বড় গেট লাগবে। ও একটা মশা বাবুজি ওর আমার শরীরের ভিতরেই ঢুকে গিয়েছিল, ওর সঙ্গেই ভিতরে ঢোকা সারা। আল্লাহ বুঝে নমরুদ কি হইল? বলে তুই আমার সঙ্গে পাঙ্গা যখন নিবি তো আমি তোকে ভালো মশা দিয়ে মারবো না, এটা নেংরা মশা দিয়ে মারবো। আল্লাহ আল্লাহ বাবুজি ও যেই ভিতরে ঢোকা, আল্লাহ মশাকে বলছে তোর নাকের ভিতর দিয়ে ঢোক। ও নাকের ভিতরে ঢুকে বলছে তো হালকা ডোজ দে। ও হালকা যখন কামড় দেয় ও গেটম্যানকে বুঝে, গেটম্যান মাথা যন্ত্রণা কেন বুঝে, একবার মাথাটা মেসেজ করে দিয়ে দেখি। ও মাথা বাবুজি হালকা করে মেসেজ করে দিচ্ছে। আল্লাহ বলছে তুই হাই টেম্পারে মার। ও যেই জোরে মগজে দিল তখন বাবুজি
যন্ত্রণা বেড়ে গেল, তখন ওই দারোয়ানকে বলছে, গেটম্যানকে, তুই আমারও মাথাতে কাতো কত দিচ্ছিস না কি করছিস? বলে কেন? বলে মেসেজ করে দিচ্ছি, আপনি যেটা বললেন। বলে মেসেজে কোনো কাজ হবে না, পারলে তুই ঘুষি মার। কি বোঝা গো? ঘুষি মার। ও বাবুজি কোন ঘুষি মারা, আস্তে আস্তে যন্ত্রণা বেড়ে যাচ্ছে বাপ। ও যন্ত্রণা যে বেড়ে গেল, দারোয়ানকে বলছে, তোর পায়ে জুতো নাই? বলে হ্যাঁ জুতো আছে। বলে কি হবে? বলে তোর হাতের ঘুষি তার জোর নাই, তুই যত পারবি জুতো দিয়ে বাড়ি মার। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নমরুদকে জুতোর বাড়ি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে ত্যাগ করেছিল। জোরে বল সুবহানাল্লাহ। তবে মুসলমান দরদি, আমি আপনাদের বলবো বাবা, আল্লাহর কোরআনের জন্য বাবুজি আমাদের কাছে কেউ নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বাবুজি একটা কথা বলেছিল, আরে নমরুদ, আমার কাছে কেউ নাই, আমার কাছে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এই মুসলমান দরদি, আজকে আমাদের কাছে কেউ নাই। আজকে মসজিদ বাবুজি আমাদের টাকাই তৈরি হয় রে বাবা, আজকে মাদ্রাসা আমাদের টাকাই তৈরি হয়। এই মুসলমান দরদি, আমাদের কাছে আজকে কেউ নাই, কিন্তু যার কেউ নাই একজন আছেন, তিনি কে? জোরে বলো আল্লাহ বাবা। আজ আমি আপনাদের বলি, আজকে কোরআনের জন্য বাবা কত সাহাবায়ে কেরাম নিজের বিবিদেরকে বিবাহ করেছিল, সন্তানদের এতিম করেছিল, তারপরেও বাবুজি আল্লাহর কোরআন তারা ছাড়ে নেই রে বাবা। এই রে মুসলমান, হাতে পায়ে ধরে বলে যাইব বাবা, জীবনের শেষ ওয়াজ জালসা মনে করে আজকে বলে যাইব বাবা, আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি, বেঁচে থাকিব, আল্লাহ এই কোরআনকেই আমরা হেফাজত করব। আজকে কোরআনের অপমান হতে দিব না। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ।